আসসালামু আলাইকুম। অলমোস্ট ভোর 5টা। কোথায় বলবো, আমরা যা চেয়েছিলাম আমরা তাই পেয়েছি, কিন্তু সাময়িক সময় পরে না এই জিনিসটা না অনেক বেশি কেমন জানি কষ্ট দিচ্ছে, অনেক বেশি খারাপ লাগছে যে কি হবে আমার দেশটা। এতদিন না কেমন জানি, আর যাই হোক, দেশটাকে নিয়ে এত টেনশন হয়নি, এতটা খারাপ লাগা বোধ কাজ করেনি সিরিয়াসলি। যে এখন না অনেক বেশি তো আটকে আসছে, কষ্ট হচ্ছে যে আমার দেশটার কি হবে। যে যারা গণভবনে প্রবেশ করে যারা এই লুটগুলো করলেন, যারা মানে যখন হলো যে হ্যাঁ সে পদত্যাগ করে চলে গিয়েছে, এরপর সবাই মজা করলেন, আন্দোলন করলেন, ফাইন, ইটস ফাইন। বাট যারা বিভিন্ন থানায় আগুন লাগিয়েছেন, বিভিন্ন মন্দিরে আগুন লাগিয়েছেন, বিভিন্ন বাসা বাড়িতে আগুন লাগাচ্ছেন, কেন ভাই, কেন এটা করছেন? এটা তো আমাদের দেশের সম্পদ। তার থেকে বড় কথা, এটা আপনার আমার সবার টাকার জিনিস। আমরা কি করেছি সেটা আমরা ফিল করব, অবশ্যই ফিল করবো, কারণ এটা আমাদের দায়ভার। আজকে না এতটা টেনশন বা এত খারাপ লাগা কাজ করতো না। বিশেষ করে কেন খারাপ লাগা কাজ করছে জানেন? আমি মধ্যবিত্ত, বা আমরা অনেক মধ্যবিত্ত আছি। আমরা চাইলে দেশের বাইরে কোন এক দেশে গিয়ে সেটেল হইতে পারবো না, এটা পসিবল না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা আমরা সবকিছুতে বেশি কষ্ট পাই, বেশি কষ্ট করতে হয় আমাদেরকে। কারণ কি বলি, একটা রিক্সাওয়ালা মামা, একটা সবজিওয়ালা মামারা কি করে, যখন কোনো কিছু দাম বাড়ে তখন কিন্তু তারা দাম বাড়িয়ে দেয়। যেমন একজন রিক্সাওয়ালা মামা যখন সে বৃষ্টি হয় বা কোনো একটা প্রবলেম হয়, তখন 20 টাকার ভাড়া সে 80 টাকা চাইতে তার কিন্তু দ্বিধাবোধ হয় না। একজন সবজিওয়ালা মামা, ধরেন সবজির দাম হয়েছে 10 টাকা, সে বলে 30 টাকা। কিন্তু যে একজন মধ্যবিত্ত মানুষ যার বেতনে 20,000 টাকা, সে বা তার অফিসের যে বস, সে কিন্তু তার কোনোভাবে তার স্যালারি বাড়িয়ে দেয় না, যে এই মাসে এত সমস্যা হচ্ছে তার স্যালারিটা বাড়িয়ে দেয় বা আমি তাকে 5,000 টাকা এক্সট্রা দেই, সেটা কিন্তু দেয় না। সেই কষ্টটা, সেই সাফারটা শুধু ওই মধ্যবিত্তরই করতে হয়। এই বাংলাদেশে সব থেকে বেশি কষ্ট যদি কেউ করে থাকে বা যারা করে থাকেন, তারা হচ্ছেন একমাত্র মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা চাইলেই সবকিছু করতে পারে না। কিন্তু আজকে সব থেকে খারাপ লাগছে যে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো আমরা নষ্ট করছি, সে যাই করুক না কেন, সে তো আমাদের টাকায় সবকিছু করেছে। যে মেট্রো রেলে আগুন থেকে শুরু করে, কেন ভাই, পদ্মা সেতু ট্রোল থেকে মানে টোল যে ছিল, টোল থেকে শুরু করে সবকিছু আপনারা ধ্বংস করছেন, আমরা ধ্বংস করছি। এটা কি মানায়? এটা কি আসলে একটা শিক্ষিত ভদ্র জাতি? এটা তো রাজাকারের পরিচয় আসলেই দেওয়া হচ্ছে। আপনারা গণভবনে প্রাণীগুলাকে যখন বের করছেন, রাস্তার মধ্যে উপরে করে নিয়ে আসছেন, মানে দেখাচ্ছেন। একটা বিড়ালকে আপনারা কি করলেন? রিক্সা বসে উপরে উঠাচ্ছেন, বাচ্চাটা ভয় পাচ্ছে, আপনারা বুঝতেছেন? যে মানুষটার সব মানে এত ঘৃণিত ছিল, সেই মানুষটার জিনিস আনতে আপনাদের লজ্জা করতেছে না? ছি! আমি চাই আমাদের সমাজটা ভালো হয়ে যাক, আমাদের দেশটা ভালো মতো চলুক, সবকিছুরই দামটা কমিয়ে যাক, সবকিছু সব পণ্যের, যাতে আমরা মধ্যবিত্তরা একটু বেঁচে সুন্দর মতো খেয়ে আসতে পারি। এভাবে গোলাগুলি, আরে এই নিহত মায়েদের কান্না, মুগ্ধর কারো পানি লাগবে, এদের না, এদের প্রতি, এরা কিন্তু এগুলো করতো না, এরা কিন্তু এগুলোর জন্য নামিনি। তাহলে কেন আপনারা এই কাজগুলো করছেন, ঘৃণিত কাজগুলো করছেন? আজকে যদি কোনো খাবারের দাম বেড়ে যায়, কোনো কোনো সবকিছু যখন দাম বেড়ে যাবে, তখন কিভাবে আমি আপনি কষ্ট করে বাজার করবো, আপনি ভাবছেন? আমি কাউকে কিছুই বলতে চাই না এখন। যা মানে সবারই হচ্ছে গিয়ে নলেজটা একটু দেখেন, যার যার নলেজ থেকে একটুখানি ভাবেন যে আমরা কি করেছি। আমি কিছু বলবো না, আমি কারোর পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। তবে আমি মধ্যবিত্ত,
আমার জীবনে অনেক কষ্ট হবে, আমার জীবনে অনেক কষ্ট হচ্ছে, আমি সেটাই বলছি। আমি শুধু মধ্যবিত্ত, যে আমি একজন মধ্যবিত্ত, যদি দেশের কোনো ক্ষতি হয় তাহলে কি পরিমাণ কষ্ট আমাদেরকে করতে হবে, আমি সেটা নিয়ে কথা বলছি, আর কিচ্ছু না। দেশের সম্পদগুলো যখন লুট হয়ে যাচ্ছে না, খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু নিয়ে কথা বলতে ভালো লাগছে।